রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে দেখি ঘুম থেকে, মা যখন ছিল আমাদের এখানে, মা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি ঠাকুর পুজো করে ফেলেছে। তো আজকে আমার বাড়ির ঠাকুর কিন্তু পুজো করেছে মাই। শুধু ঠাকুর পুজো করেনি, তারপর আমাকে সকালে জলখাবার বানাতেও সাহায্য করেছে। আমি আলুর দমটা করেছি, মা এই যে লুচি করেছি, লুচির আটা মেখে দিয়েছে, বেলে দিয়েছে, ভেজে দিয়েছে। তো সবাই মিলে বসে খাচ্ছি, বর খাচ্ছে এদিকে টেবিলে। ওকে বলছি কেমন হয়েছে, ও কোন দিকে যে ধ্যানমগ্ন হয়ে আছে। বলছি আমি এখন বলতে পারবো না, খাওয়াতে ব্যস্ত। আর এইদিকে মাকে বলছি কেমন হয়েছে, আর ছেলেও বসে পড়েছে খেতে। তারপরে রাত্রেবেলা অনেকগুলো কলা এনেছিলাম, তো সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। মা বললো দে কলা দিয়ে বড়া বানাই, যে আমরা তালের বড়া যেভাবে করি সেভাবে কলা দিয়েও করা যায়। তো মা এই যে কলার টলার চালের গুঁড়ো, চাল ভিজিয়েছে তাড়াতাড়ি করে, চালের গুঁড়ো, তারপরে চিনি, এলাচ, আটা দিয়ে। আর এই ফ্যানটা বাপের বাড়ির থেকে এনেছি, ভাবলাম একটু লাগিয়ে দিই। ছোট রান্নাঘর যেহেতু প্রচণ্ড গরম লাগে। তো মা এখন এগুলো ভাজবে, চলো মা এক এক করে ভাজুক, তারপর তোমাদের দেখাই কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটাও বলবো। এই কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, এটা আমি ভাজাভাজি বেশি করি। তো এই ছোটো কড়াইটাতেই মা বললো অল্প তেলেই হয়ে যাবে, বেশ ভালো, এটাতেই করি। তো অল্প অল্প করে মা এটাতেই করছে, আর আমি সামনেই ভাবলাম একটু ভিডিও করি। তো এই যে কলার বড়া প্রথম দিন খেতে যতটা ভালো লেগেছে, তারপরের দিন কিন্তু তার চাইতেও বেশি ভালো লেগেছে। তো বড়াগুলো হোক, তারপরে তোমাদের সাথে তো আবার শেয়ার করবোই। তো এই যে দেখো বড়াগুলো ভাজার পর দেখতে এমন হয়েছে। সে বড়া কেমন হয় দেখতে সেটা সবাই জানো, তালের পিঠে সবাই খাও। আমরা খাচ্ছি কলার পিঠে, তালের পিঠে আর কয়েকদিন পরে খাওয়া হবে। আর এগুলো দিয়ে মা বললো গরম গরম দুজনে খা, দুজনে না তিনজনে খা, আমি সবগুলো ভাজবো তারপরে খাবো। তো এগুলো নিয়ে যাই বরমশাইকে দিব। মাকে বললাম একটু তুলো, দেখাচ্ছি মানে কেমন হচ্ছে। ছোট কড়াইটা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভাজতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটার মধ্যেই সুবিধা হচ্ছে। ছেলেও চলে এসেছে, গন্ধে গন্ধে দেখো বলছে কি ভাজাভাজি করছো। আর এদিকে বরমশাইকে বললাম চলো তুমিও তুলে নাও, খেয়ে দেখো। এটা পরের দিন মা চলে যাচ্ছে, মায়েরও মনটা খারাপ, আমারও প্রচণ্ড মনটা খারাপ সত্যি কথা বলতে। যখন আসে বা আমরা যখন যাই, আমরা চলে আসি, তখন আমাদেরও মনটা খুব খারাপ থাকে। মাও চলে যাচ্ছে, তখনও মনটা খারাপ, মায়েরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। আর ছেলেও আসার সময় প্রচণ্ড কান্নাকাটি করেছে। ওকে ওর বাবাই যে ক্লে করছে অনেক দিন থেকে, তো এই ক্লেটা কিনে দিয়েছে, এটা দিয়েও একটু খেলুক, তবুও যদি একটু মনটা মানে ঠিক থাকে। কয়েকদিন থেকেই বলছে যে মামা বাড়ি যাব, মামা বাড়ি যাব। তো মামা বাড়ি ঘুরে এলো, তারপরে দিদনকেও সাথে করে নিয়ে এলো, দিদনও চলে গেল, তাতে ওর মনটাও খারাপ হয়ে গেল। একা থাকে, তো একা থাকলে খুব একটা মানে মাঝে মাঝে কেউ এলে ভালো লাগে, কিন্তু সবাই সবার জীবন নিয়ে এতটাই ব্যস্ত, কেউ আর আসার সময় পায় না। ওই আমাদেরকেই হয়তো সময় বের করে করে যেতে হয়, কিছু আর করার নেই, কী করব। সবারই বয়স হয়েছে সেটাও বুঝি, কিন্তু মাঝে মাঝে সবাইকেই ঘুরতে আসতে হয় সবার বাড়ি। তো আমরাই যাই, বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, সবার সাথে দেখা হয়, সেই কারণে সবাই আর আসেও না। মাকেও জবরদস্তি করে নিয়ে এসেছি। তো মা চলে যাওয়াতে মনটা খুব খারাপ লাগছিল। তো পরের দিন গিয়েছিলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে দুদিন থাকার পর এসে দেখি এই লাল জবা ফুল গাছটাতে 3টে ফুল হয়েছে। তো এত সুন্দর লাগছিল দেখতে। ফুলের কিন্তু কড়ি আছে অনেক, কিন্তু একটা দুটো করে এইভাবে ফোটে প্রত্যেক দিন। এই 2 দিন ছিলাম না, হয়তো 3টে ফুল জমা হয়ে গেছে গাছে। তো ভাবলাম এই 3টে দিয়েই আমি পুজো করব আজকে। তারপর এই ছোট্ট গোলাপ গাছটাতে, এটাতেও দেখো কি সুন্দর একটা ফুল ফুটে আছে। তো এটাও লাগিয়েছি, বেশি দিন হয়নি, শ্বশুরবাড়ির থেকেই আনা। আগে এত গাছপালার শখ ছিল না, জানি না এখন এই সমস্ত জিনিস একবার মাথায় ঢুকলে তখন দেখবে গাছের প্রতি, ফুলের বা ফলের, যার যে জায়গা মানে গাছ টাছ ভালো লাগে, সেটার প্রতি একটা নেশা হয়ে যায়। আমি এখন ফুলের গাছ বেশ লাগাচ্ছি, ফলের গাছ এখানে লাগাবো ভাবছি, কিন্তু দেখি। একটা জাম গাছ লাগিয়েছি, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এখনও হয় না। ছোট ছোট বকুল গাছ লাগিয়েছি, কৃষ্ণচূড়া গাছ, ফুলের গাছ লাগিয়েছি। আর এখানে এই ফুলটা অনেকগুলোই কড়ি এসেছে, তোমরা গাছটা দেখো, উপরটাতে কতগুলো ফুলের কড়ি হয়ে যাচ্ছে, আর একটা ফুল ফুটে আছে।
3টে ফুল পড়ে গেছে। এই ফুলগুলো না বৃষ্টি পেলেই একটুতেই পড়ে যায়। তো চলো এই দিক থেকেও একটু দেখাই। এই দিক থেকেও দেখো মানে কতগুলো কড়ি হয়ে আছে উপরে। গাছটাতে প্রথম ভাবছি কি ফুল যে কবে হবে, এখন অনেক ফুলের কড়ি হয়ে আছে। এইদিকে নয়নতারা ফুল গাছটাও বেঁধে দিয়েছি, এগুলো বৃষ্টি পেলে একদম চারপাশে ছড়িয়ে যায়। আর এখানে অপরাজিতাগুলোও তো এখানে জানি না কবে ফুল হবে, আস্তে আস্তে হচ্ছে। আর এই নয়নতারাটাও বেঁধে দিয়েছি। আর এখানে আমি যেহেতু পুজো করিনি, আমরা এসেছি মোটামুটি 11টায় বর ডিউটি গেলো, তারপরে আমি পুজো করেছি। এসে আমি আগে ফুল গাছগুলো দেখছিলাম সব ঘুরে ঘুরে। কোথার থেকে আসার পর না আমি আগে গাছপালাগুলোকে দেখি, মানে ঘরের জিনিস ঠিকঠাক আছে কি না সেটার আগে আমি আগে গাছপালাগুলো দেখি একটু ঘুরে ঘুরে। 1-2 দিনই মনে হয় কি পরিবর্তন হয়ে গেছে কতটাই। সেটা হয়তো মনের একটা ভুল ধারণা হতে পারে। তোমাদেরও কি এরকম হয় কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যে কোথার থেকে ঘুরে আসার পর গাছপালাগুলো মনে হয় যে একটু চেঞ্জ হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে। আমার এরকম লাগে। তো সে 2 দিনের জন্যই যাই বা 10 দিনের জন্যই যাই, একই লাগে। আমার মনে হয় যে হ্যাঁ, বেশি দিনের জন্য গেলে গাছপালাগুলো অন্যরকম অবশ্যই হয়ে যায়, তখন কিন্তু মনটাও বেশ ভালো লাগে। আর এখানেও এই ফুল গাছটাও দেখছি এসে, তো এটার মধ্যে ফুল কম হয়েছে। তবে এই গাছটা আমি আমার শ্বশুরবাড়ি ওখানে একজনের বাড়িতে দেখেছি, এত সুন্দর ফুল ফুটে আছে বড় হওয়াতে। আর এটার এখনও ফুল টুল মানে একদিন একটু দেখেছিলাম, এখনও হয়নি। আর সবজি গাছগুলো কি বলবো, সবজি গাছগুলো জানি না কেন মানে এই সবজি লাগানোর বক্সগুলো হয়তো ছোট হয়ে গেছে আর গাছ বেশি হয়ে গেছে, যেই কারণে লাল হয়ে যাচ্ছে। তো হলে হবে, না হলে আর কিছু করার নেই। আর এই গাছটা দেখো এত ফুল হয়ে আছে, এই গাছটা বৃষ্টিতে না একদম ফুলে মানে এত ভারে না, বৃষ্টির জল পেয়ে একদম এক সাইডে হেলে থাকে। এখন রৌদ্র বলে বেশ সুন্দর উপর দিকেই আছে, না তো এক সাইডে হেলে যায়। তো দেখো গাছটা এত সুন্দর লাগছে। কৃষ্ণচূড়া গাছের এরকম পিঙ্ক কালারে হয়, সেটাও বেশ সুন্দর কিন্তু দেখতে। আমার শ্বশুরবাড়ি যেতে বাগানের মধ্যে একটা গাছ আছে যেটা পিঙ্ক কালারের, বেশ রাধাচূড়াটা, কৃষ্ণচূড়া না, কৃষ্ণচূড়াটা লাল হয় আর রাধাচূড়াটা সেটা পিঙ্ক কালারে হয়। আর এই ফুল গাছটার নাম যদি তোমরা কেউ জানো আমাকে জানাবে, আমি এটার নাম জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগে। এই সময় গাছ ভর্তি হয়ে থাকে, এটা ফুল না পাতার মতন, মানে কেমন টাইপের ফুলটা যেন। তো যাই হোক দেখতে সুন্দর লাগে খুব। তো এইদিকে ওর গাছগুলোও দেখো হলুদ হয়ে আছে, জানি না এগুলো কি ফল আদৌ দিবে কিনা, তোমাদের সাথে রোজই শেয়ার করি। আর ওই পাশে আর এই ফুল গাছটাও কতটা ছোট সেটাও প্রথমে দেখালাম। আর এই পাশে যে সবুজ গাছটা, এটা কিন্তু আমি লাগিয়েছি, আমার হাতের গাছটা সবুজ আছে আর এটা বেশি লাগাইনি। আর এইদিকে ডাঁটা গাছ অনেক ছিটিয়েছিলাম, মানে ডাঁটা গাছ হবে বলে, সেগুলো সব বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। আর এখানে যে কয়টা হয়েছে পোকাতে সব শেষ করে দিয়েছে, একদম পাতাগুলো খাওয়ার মতন না, এটা কিছুই করা যাবে না। আর এই যে দেখো লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে, এটা যে ঝাল পাহাড়ি লঙ্কাটা, গোল লঙ্কাটা, ওটাকে কি লঙ্কা বলে আমার এখন মানে মনে পড়ছে না, নামটা ঠিক জানি। তো সেই লঙ্কাটা কিন্তু। আর এইদিকে ওই যে স্থলপদ্মটা পিঙ্ক কালারের, যদি কখনো হয় তোমাদের অবশ্যই শেয়ার করব। আর ভয়েসটা দিচ্ছি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভিডিও খুব একটা দিতে পারছি না, তো তোমরা কেউ কিছু মনে করো না। ওই যে ফুলগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম একটু আগে, সেগুলোই ঠাকুর ঘরে পুজো করেছি। দেখো লাল জবাটা দিয়ে, লাল নীল সাদা হলুদ, তারপরে এটা কি চন্দন কালার, সব রকমের ফুল আছে। তো আসনগুলো দেখতে বেশ ভালো লাগে, এখানে পিঙ্ক কালারটা দিয়েছি, লালটা দিয়েছি। তো তোমরা বলো কেমন লাগছে ঠাকুরের আসনগুলোও দেখতে। তো ভিডিওটা জানি না এরপরে হয়তো আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।